শক্তিপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক। ৮ বছরের স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা ২ ব্লকের সোমপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহারপাড়া গ্রামে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ইস্কান্দার শেখ, যিনি পেশায় স্কুল শিক্ষক, পাশাপাশি বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি বলেও পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষক এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে বিষয়টি জানাতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন, এমনকি স্কুলে তালাও ঝুলিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ততক্ষণে অভিযুক্ত শিক্ষক পালিয়ে গিয়েছিল। তবে রাত 10টা নাগাদ মোবাইল লোকেশন ট্র্যাক করে শক্তিপুর থানার পুলিশ যদুপুর থেকে গ্রেফতার করে ইস্কান্দার শেখকে। শুক্রবার দুপুরে তাকে বহরমপুর আদালতে পাঠানো হয় জেল হেফাজতের জন্য। স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ, এর আগেও বহু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক পরিচয়ের জেরে এতদিন মুখ খুলতে পারেননি কেউ। এবার নাবালিকার পরিবার সরাসরি পক্সো মামলায় এফআইআর করায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও অভিযুক্তের পরিবারের দাবি তাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ফাঁসানো হয়েছে, কিন্তু গ্রামবাসীর দাবি একটাই, এই জঘন্য অপরাধীর কড়া শাস্তি হোক এবং আর কোনোদিন যেন স্কুলে পা রাখতে না পারে সে। বর্তমানে ভুক্তভোগী নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সমগ্র এলাকায়। আমি ইস্কান্দারের ছোট ভাই। আচ্ছা, এই যে বিভিন্ন রকম অভিযোগ উঠছে, কি বলবেন, আপনার কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে, এটা একটা পরিকল্পনাভাবে ওকে ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে। কারণ ও হচ্ছে গ্রামের ছেলে বা গ্রামের স্কুলের হেডমাস্টার। এখন ও টিএমসির একটা পঞ্চায়েত সমিতির মেম্বার। এখন একটা গ্রুপদ্বন্দ্ব চলছে, এই নিয়ে বিপক্ষ দল ওকে পুরোপুরিভাবে ফাঁসানোর চেষ্টা করছে। স্কুলে ঘটনাটা ঘটেছিল যে মেয়েটা স্কুল একটু লেটে আসে, ওই কারণে ওকে একটা চাপড় মারে, মেরে বলে যে যা ক্লাসে বসগা। এবার ও ক্লাস করার পর মোটামুটি প্রায় 2টো নাগাদ স্কুল থেকে বেরিয়ে একটা ভোজ বাড়ি যায়, ভোজ খেতে। তারপরে মোটামুটি ও মেয়েটা বাড়ি যায়, যে ওর মা বাবাকে বলে। এইবার ওর মা বাবা তখন স্কুলে এসে চড়া হওয়ার পর স্কুলে আরও 2টো টিচার ছিল, যে তাদের উপরে অত্যাচার করে, তাদেরকে ধাক্কাধুক্কি মারে বা তাদেরকে গায়ে হাত তোলার পর তাদেরকে স্কুলের ভেতরে যা ওরা বন্দি করে রাখে। ওই বাচ্চার দাদু বলছিল যে এর আগেও নাকি 3-4 বার হয়েছে। এর আগেও 3-4 বার যদি হয়ে থাকে তাহলে তো কেউ না কেউ জানতো। আর বর্তমান ওই যে টাইমটা তো ক্লাসে আরও 2টো ম্যাম ছিল বা স্কুল ভর্তির ছাত্র ছিল, তাহলে সেই ছাত্ররাও তো কিছু না কিছু জানবে এই ঘটনার বিপক্ষে। আচ্ছা, আপনি বলছেন যে দলে আপনার দাদা তো তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল করে। আর অন্য যারা আছে তারা তো তৃণমূল? হ্যাঁ, তারাও তৃণমূল। ওখানে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে ওদের, বুঝলেন তো। ওই কারণে ওকে ফাঁসানোর জন্য এইটাকে ওরা করছে। আচ্ছা, আপনার দাদা এখন কোথায়? এখন দাদা পুলিশ হেফাজতের কাছে। আপনার নাম কি? আমার নাম লেকবাস শেখ। আমরা মান সম্মানের খাতিরে ওনাকে কিছু বলিনি কো, তার 5 দিনের দিন আমরা শুনিনি কেন আমাদের যে হতে আরও মেয়েকে ওই স্কুলের ওইরকম করা গিয়েছে, এখন সবই শোনা যাচ্ছে। তো আমরা এই কারণের জন্য ওনার ফাঁসি চাই। ওনাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, এবার আপনার যে নাতনি এখন সে কোথায় আছে? ওনাকে ডাক্তারখানা নিয়ে গিয়েছে। আচ্ছা, যখন ওই মেয়েটা আসে বাচ্চাটা, তখন আপনাকে কিছু বলেছিল মেয়েটা? হ্যাঁ, কান্দি একদম চিৎকার করতে বাড়ি আসছে। তখন কি হইলো বলছে এইরকম ব্যাপার। তখন আমরা বলছি আরও 4 দিন আগে হয়েছে, আবার 5 দিনের দিন আমরা আজকে শুনবো না খুব।